ফটো তুলছি না আর কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকালামার বিষয়বস্তু হলো বৌশাশুড়ির যুদ্ধ। আমার নাম জুরাইকা খাতুন, আমার সহপাঠীর নাম হচ্ছে আমিনা খাতুন এবং মিসকাতুন নাহার খাতুন। আমরা শুরু করতে চলেছি ইনশাআল্লাহ। বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ? আসলে আমার গলাটা খুশখুশ করছে। কি হয়েছে মরকট বুড়ি? আসলে বৌমা, আমার এক কাপ চা করে দেবে? কি সকাল সকাল? আমি অত চা বানাতে পারবো না। বাড়িতে চা চিনি আছে, পারলে করে খা। একটু দয়া করে চাটা বানিয়ে দাও না বৌমা। চাটা আমি বানাতে পারবো না। বলো যা, বুড়ির মরণ দশা দেখো। সকাল সকাল বুড়ির জন্য চা বানাতে হবে, আমি অত পারবো না। বা এক কাপ পানি দিচ্ছি, ওটাই চা ভেবে গেল। আচ্ছা বৌমা, তাই দাও। এই লে বুড়ি গেল, এটা গিলে আমাকে উদ্ধার কর। আচ্ছা বৌমা। ইচ্ছা, কাপটা তো ভেঙে গেল। বৌমা যদি শুনতে পাই তাহলে আমার হাড় মাংস একই রাখবে না। কি একটা শুনতে পেলাম যেন, যাই তো। বুড়ি, তুই কি করলি? হাই হাই, বাপের বাড়ি থেকে আনা সুন্দর ডিনার সেটের কাপ বুড়ি তুই ভেঙে দিলি। আজকে তোর হাড় মাংস আর এক রাখবো না। দাঁড়া বুড়ি, লাঠিটা কোথায়? আসলে বৌমা, আমার বয়সটা তো হয়েছে, তাই একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। আহারে, তোমার বয়সটা হয়েছে নাই বুঝলাম, তা নার্ভাসটা কি আমার এই কাপড় বানাই দেখানো ছিল? অত বাহানা কাটবে না, আজকে তো তোকে মেরেই ফেলবো। লাগছে বৌমা, এই বয়সে যদি এত অত্যাচার সহ্য করতে হয় তাহলে আমার উপায় কি হবে? হে আল্লাহ। বুড়ি, অত আর নাকে কানতে হবে না। দূর, ভাল লাগে না, মেকআপটাই ভালো করে করতে দেয় না। জুলাইকা, ওগো জুলাইকা, কোথায় গেলে? এদিকে একবার এসো তো, আমি বাড়ি এসেছি। ও, তুমি বাড়ি এসেছো? তো ভালো কথা। আমার মেকআপটা কেমন হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে তোমাকে। তুমি একটু দাঁড়াও, আমি মায়ের সঙ্গে দেখা করে আসি। মা, ও মা, কোথায় গেলে? খোকা, তুই বাড়ি এসেছিস? হ্যাঁ মা। না, শুরু হয়ে গেল সকাল সকাল মা ছেলে আদেক খেতা। একদম সহ্য হয় না। সেজে গুজে বসে আছি, এসে চলে গেল মায়ের সাথে আদেক খেতা দেখাতে। খোকা, তার শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ অবশ্যই। জানিস খোকা, তোর বউ না আমাকে খুব মেরেছে। এই রে, মরণ দশা বুড়ি তো সব ফুরফুর করে বলে দিচ্ছে। আমি একটু নাকে কাদা সওয়া আছে, একটু কেঁদে নি। জুলাইকা, কি জুলাইকা, আমি মায়ের কাছে কি শুনছি? তুমি নাকি মায়ের গায়ে হাত তুললে? তোমার এত বড় সাহস কোথা থেকে হলো? তুমি বিশ্বাস করো, তোমার ওই মিথ্যাবাদী মায়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমি আর তোমার ভিড়েই থাকবো না, আজকে আমি বাপের বাড়ি চলে যাবো। না জুলাইকা, আমার ভুল হয়ে গেছে, আমি কখনো আর বলবো না। তুমি তো সবসময় বলো যে এরকম করবো না, ওরকম করবো না। তাহলে তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। না জুলাইকা, অতটা করো না। আমার নরম মনটাকে নিয়ে আর পারা যায় না, একটু নাই কমিয়েই দিলাম। যাও, ফেলে দিয়ে আসো। চলো তাহলে। তুমিই যাও। হে আল্লাহ, আমার নিজের গর্বের ছেলে কিনা আমাকে ফেলে দিল, যাকে কিনা 10 মাস 10 দিন গর্বে ধরেছিলাম। হে আল্লাহ, আমি এই মুখ কাকে দেখাবো? এ বুড়ি, অত আর নাকে কানতে হবে না। ওই নাকে কানটা শুনতে শুনতে আমার কান মাথা সব ধরে গেল। আচ্ছা বৌমা, আমার তোমার চোখে নাকে কাদা মনে হলো। একটু আগে যে তুমি নাকে কাঁদলে, সেটা কি হলো? সব পরিবেশ কি তোমাকে দিতে হবে না? আচ্ছা খোকা, জানিস আজ না খুব শীত পড়েছে, ফেরার পথে একটা চাদর এনে দিবি। হ্যাঁ মা, আমি অফিস থেকে বাড়ি আসার সময় তোমার চাদরটা এনে দেবো। কি, ওসব চাদর ফাদর কাটবে না। ওই মরণ দশা বুড়ির পিছনে যদি 500 টাকা খরচ করে চাদর কিনে আনো, তাহলে আমার বাচ্চা কাচ্চা হলে কি ওর মরা থেকে মানুষ করবো নাকি? থাক থাক খোকা, এই অপমানের চাদরটা আমি নিতে পারবো না। আমি না হয় শীতেই মরবো। না মা, জুলাইকা বলেছে তা কি হচ্ছে? আমি কি তোমার কিছু বলেছি? আমি বাড়ি আসার পথে এনে দেবো তোমাকে। কি, ওসব চাদর ফাদর কাটবে না। বাড়িতে একটা পুরাতন চাদর আছে, ওইটাই দিয়ে দাও।
না লাইতে ঠান্ডা হইবে মরুক। এই নাও মা। আচ্ছা। এ বুড়ি দেখিস চাদরটা যেমন আবার পড়ে যায় না। আচ্ছা বৌমা, আর হবে না। ইচ্ছা, চাদরটা তো পড়ে গেল। আমি যেটা বলি সেটাই করে বারবার। এই তুই কি বলেছিস? তুই কি মরণদশা বুড়ি, তুই কি ভেবেছিস তোর ছেলে আছে বলে কি তোকে মারবো না নাকি? আজকে তো তোকে মেরেই ফেলবো না বুড়ি। লাগছে লাগছে বৌমা, এই বয়সে এত অত্যাচার করছে কেন? এই বয়সে যদি এত অত্যাচার সহ্য করতে তো হয়, তাহলে আমার উপায় কি হবে? হ্যাঁ হ্যাঁ, অত আর নাকে কানতে হবে না। এই ধোয়াটা যে কোথা থেকে করছে যে কবুলই হয় না। দূর ভালো লাগে না। আমার একটা জিনিস ফুরিয়ে গেছে, ওটাই লাগবে। ওগো শুনছো, 100 টাকা মতো দাও না। না জুলেখা, আমার কাছে আজকে কোনো টাকা নেই। আমার গাড়ির চাকাটা লিক হয়ে গেছে, সেটা সারতে আমার 100 টাকা দরকার। সেই জন্য আমার কাছে আর কোনো টাকা নেই। 100 টাকা আছে, আমি তোমাকে টাকাটা দিতে পারবো না। দিতে হবে না, কিভাবে আদায় করতে হয় সে আমার জানা আছে। কিছু কিছু বললে জুলেখা? ওই কি বললাম, তোমার কানটা মনে হয় খারাপ হয়ে গেছে। যাও ডাক্তার দেখে আসো। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম অফিসে। এই দাঁড়াও দাঁড়াও, তোমার পিঠে একটা কি? জুলেখা, ওগো জুলেখা, আমার টাকাটা দেখেছো তুমি? কি 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 বললে? তোমার টাকাটাকেই আমি নিয়ে বসে আছি নাকি? তোমার টাকার মানি ব্যাগ সবসময় শুধু আমাকেই জিজ্ঞাসা করো। না জুলেখা, আমার টাকাটা আমার পকেটেই ছিল, আমি আর পাচ্ছি না, তাই করলাম। ও মনে হয় মরণ দশা বুড়ি নিয়েছে। চলো যাই জিজ্ঞাসা। এ বুড়ি টাকাটা বের কর। কোন টাকা বৌমা? বাবা যেন ভাজা মাছ উল্টে কেটেছে, কিন্তু তাড়াতাড়ি টাকাটা বার কর। কোন টাকা বৌমা? আমি বুঝতে পারছি না। অত আর বাহানা কাটাতে পারে, তাড়াতাড়ি টাকাটা বার কর। আচ্ছা বৌমা, তুমি এত তোতলাচ্ছ কেন? সব কইবে কি তোমাকে দিতে হবে নাকি? মা, তোমাকে আমি এত ভালোবাসতাম কি না, তুমি কি আমার বিশ্বাসে পানি ঢেলে দিলে? তুমি কি না আমার টাকাটা চুরি করলে? তুমি তো টাকাটা আমার কাছে চাইলেই পারতে, তুমি চুরি করলে কেন? সত্যি বলছি খোকা, আমি তোর কোনো টাকা নেইনি। আচ্ছা, তারপরে চুরির অপবাদ দিচ্ছিস? হ্যাঁ জুলাইকা, আমি ছোটবেলায় হুজুরের মুখে অনেক শুনেছি। হ্যাঁ, এই মরণ দশা বুড়ি কত রকম কথা বলে কত পথে চালিত করে দেবে। এই বুড়ি তাড়াতাড়ি টাকাটা বার কর। আমি তোমাকে কতবার বলবো বৌমা, আমি কোনো টাকা নেইনি। আমি দেখতে পাচ্ছি ওই গাড়িতে পয়সাটা বোঝা আছে, তাড়াতাড়ি বার কর। সত্যি বলছি বৌমা, আমি কোনো টাকা নেইনি। জুলাইকা, জুলাইকা, তোমার আর মায়ের ঝগড়া শুনতে শুনতে আমার কানের পর্দাটা ফেটে গেল। আমার আর ভালো লাগছে না। আমি এই বাড়ি থেকে চলে গেলাম। আমি আর কখনো এই বাড়িতে আসবো না। তুমি চলে গেলে কি আমি এখানে থাকবো নাকি? আমিও চলে যাব। তুমি যেখানে খুশি সেখানে যাও না, আমার কি যায় আসে? ওদিকে গেলে হবে না, ওদিকে আমার একটা দরজাল ভাবি আছে। এখানেই থেকে সব কাজ সলভ করতে হবে। আচ্ছা বৌমা, তুমি কি কখনো জ্ঞানের আলো দেখবে না? তুমি কি সবসময় অন্ধকারেই থাকবে? আমি ওসব ইসলাম বিশ্বাস করি না। আচ্ছা বৌমা, এখানে যদি তোমার বাবা মা থাকতো, তাহলে কি তুমি দিন দুপুরে আমার মতো অত্যাচার করতে পারতে তাদের উপরে? সত্যি তো, আমার বাবা মা থাকলে তো এরকমটা করতে পারতাম না। এতদিন তো ভুল ছিল মা। হ্যাঁ, এতদিন ভুলই ছিল। তাই ভুল শুধরানোর কোনো উপায় নেই? হ্যাঁ আছে, হয়তো 2,80,000 বছর জাহান্নামে আগুনে পড়তে হবে। সে জাহান্নামটা আবার কি? সে জাহান্নামটা আবার কোথা থেকে এলো? জাহান্নাম এমন একটা জিনিস হলো যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের শাস্তি নেন, সেটাই হলো জাহান্নাম। তো ওই সেই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, হয়তো তওবা করো। ইসলামের সাথে সাজগোজের কি সম্পর্ক মা? আচ্ছা বৌমা, তুমি না ঘরের বৌমা, তাহলে তোমার পরনে থাকবে হিজাব আর বোরকা। সেখানে তুমি শাড়ি পরে পরপুরুষের সামনে পর্দাহীনভাবে চলে যাচ্ছ। এতে তোমার ক্ষতি হচ্ছে বৌমা। কি হবে মা? এটা থেকে তোমার অনেক উপকার হবে। এত কথা না বলে তুমি তওবাটা করে নাও তো। সে তওবাটা আবার কি? সেটা খেতে হয় না গায়ে মাখতে হয়? আস্তাগফিরুল্লাহ, তওবা এমন একটা জিনিস হলো আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে দেন, সেটাই হলো তওবা। সে তওবাটা তো আমি করতে পারি না, যদি বলে দিতে ভালোই হতো। আচ্ছা বৌমা, আমার সাথে পড়ো। তওবা। কি বললে? তওবা। তওবা। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা। লা হাওলা। কি বললে? আরে বৌমা, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওলা কান কাটা মা, বিশ্বাস করো আমার কানটা মোটেও কাটা নেই। আরে বৌমা,
আমি ওলা কান কাটা বলিনি, আমি বলেছি ওলা কুয়াতা। কি কি মা, আমার কানটা মোটেও কাটা নেই, তুমি বিশ্বাস করো, দেখো আমার কানটা মোটেও কাটা নেই। আরে বৌমা আমি বলছি ওলা কুয়াতা। অলা কুয়াতা। ইল্লা বিল্লাহি। কি কি ইল্লাম বিল্লাম? আরে ইল্লা বিল্লাহি। ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আলিমুল কাযিম। আরে বৌমা আলিউল আযীম। আলিউল আজিম। মা তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? ধনপোতা বাজার কাঁচপুকুর জামে মসজিদ সিদ্দিকিয়া ইসলামী মাদ্রাসা মক্তব থেকে শিখেছি। সেখানে কতজন ছাত্রছাত্রী, কতজন হুজুর? সেখানে 150 জন ছাত্রছাত্রী এবং 3 জন হুজুর, হজরত মাওলানা নুরুদ্দিন রহমান এবং আবুল কালাম সাহেব এবং মাওলানা জাকির সাহেব। সেখানে কি কি শিক্ষা দেওয়া হয়? সেখানে ইসলামিক শিক্ষা দেওয়া এবং পাশাপাশি দিন শিক্ষাও দেওয়া হয়। সেখানে কি আমাকে ভর্তি নেবে? হ্যাঁ, ভর্তি নেবে অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।